আচ্ছা বাহাদুর চাচা, যেহেতু বাপের বয়সী তাই আপনাকে আমি চাচা বলে সম্বোধনা করছি। ঠিক আছে, আপনার বয়স মিনিমাম কত বছর হবে? 60, মিনিমাম 60। তাহলে আপনি যে এলাকায় ব্যবসা করেন, কিসের ব্যবসা? আপনি তো নামে ঘোষ, দুধ দোহা ব্যবসা করেন, মুসলমান এলাকাতেই তো ব্যবসা করেন। কত বছর করেন? 30 বছর। তো 30 বছর মুসলমানদের সঙ্গে আপনি ব্যবসা করে আপনার কোনো সমস্যা বা অসুবিধায় বা কোনো কিছু অসুবিধায় পড়তে হয়েছে কি? জাতি ভেদাভেদ বা কোনো কিছু, বা আপনাকে আমি যে আজকে যে প্রশ্ন করলাম এই প্রশ্ন হয়তো আপনাকে কেউ করেনি আজ পর্যন্ত। বা আমি যে এটা জিজ্ঞেস করতে চাইছি, যেমন রাজনৈতিক দলের নেতারা ধরলেন হিন্দু মুসলমানের ভেদাভেদ তৈরি করা, যে মুসলিমদের কাছে এই খেও না ওই কারণে অনেক নেতা বলছে, এটা আপনারা টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি, আপনিও দেখেছেন, শুনতে পাচ্ছেন। তাহলে এই যে 30 বছর মুসলিম এলাকাতে আপনি দুধের ব্যবসা করছেন না, মুসলিমদের গরুর দুধ দুহে আপনি সেই ব্যবসাটা করেন, তাতে আপনাকে কিছু মজুরি দেয়, তাতে আপনার এত বছর বয়সে বা জ্ঞানে কোনো সমস্যা হয়নি, তাই তো? হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা হয়নি। আশা করি যেন নাও হয়। কিন্তু এই নেতারা শুধুই ওই ভোটে রাজনীতি ক্ষমতা থাকার জন্য শুধু এই সমস্যা তৈরি করা, মানুষের ভেদাভেদ তৈরি করা, তাছাড়া কি কিছু চাচা? কোনো সমস্যা নাই। হ্যাঁ, শুধু মানুষের ভিতরে রাজনৈতিক নেতারা বিভাজন তৈরি করা, আর কিছু নাই। মানে ক্ষমতা টিকে রাখা, এই হিন্দু মুসলমান এই তেই হ্যান ত্যান, হ্যাঁ, বিভিন্ন খাওয়ার নিয়ে, হ্যাঁ, তাছাড়া তো কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, বয়স হিসাবে সম্পর্ক হিসাবে চলাফেরা করি, তাতে 30 বছরের অভিজ্ঞ মানে ব্যবসাতে কোনো সমস্যা নাই। 60 বছরের অভিজ্ঞতাতে যে এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি, অথচ ব্যবসা আপনি মুসলিম সমাজের সাথেই করেন 30 বছর থেকে। তাহলে শুধু এটা রাজনৈতিক দলের চক্রান্তটা বোঝা গেছে যে ওরা ওই রাজনৈতিক ক্ষমতায় থাকার লেগে গেলে মানুষকে দ্বন্দ্ব লাগিয়ে দাও, বিভাজন সৃষ্টি করা। হ্যাঁ, তাছাড়া কিছু নয়। দিলীপ ঘোষ ধরলেন যখন রাজ্য সভাপতি ছিল এই পশ্চিমবঙ্গে, তখনও বলেছিল যে গরুর দুধে সোনা পাওয়া যায়। তো চাচা, আপনি 30 বছর থেকে যে দুধ দইছেন, আপনার অভিজ্ঞতাতে কি এরকম হয়? আপনি বলেন তো। হ্যাঁ, গরুর দুধে সোনা কোনোদিন পেয়েছেন কি? আপনারা তো বাড়িতে ঘি বানান, দই বানান, সব কিছু তো বানান। এই যে দুধটা দুহে নিয়ে গিয়ে আপনার কাছে তো কিছুটা দুধ থাকে, তাহলে সেই দুধটাতে আপনি তো দই তৈরি করেন, ফুটিয়ে ঘি মাখন সব কিছুই তৈরি করেন। তো কোনোদিন কি এরকম তথ্য পেয়েছেন যে এক আধ গ্রাম একটু সোনা? আর এখন যা চাচা সোনার দাম যদি একটু পেয়ে এলাও, তাহলে পরে তোমাকে আর দুধ ধইতে হবে না। হ্যাঁ, এক আধটু পাওয়া যায়নি, তাহলে এটাও মনে হচ্ছে ঢপের চপ। সব শুধু ঢপের চপ। ঠিক বলেছে চাচা।